ক্লাস 3 বাটারফ্লাই টেক্সট বুক থেকে আজকে দ্বিতীয় ক্লাস। দেখো গতকালের ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো আশা করি। আজকে দেখো এটা একটা আমার বাড়িতে মাই হাউস, সেখানে একটা ছবি দেওয়া রয়েছে এবং এই ছবি দেখে একটা ছবি মানে ম্যাচ করতে হবে। এ এবং বি দুটো এখানে ছক রয়েছে, এটা ম্যাচ করাতে হবে। ওকে, দিস ইজ অ্যাক্টিভিটি সিক্স। প্রশ্নটা দেখো, লেটস লুক অ্যাট দি পিকচার অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কী লেখা রয়েছে দেখো, দেয়ার ইজ এ ক্যাট, বিড়ালটি রয়েছে। দেখো বিড়ালটি কোথায়, দেখো এখানে বিড়ালটি রয়েছে মাদুরের উপর। সো দেয়ার ইজ এ ক্যাট, কী হবে আন্ডার দ্য বেড। দেখো এখানে মাদুরের নিচে নয়, এটা বিছানার তলায়, এটা বোঝাচ্ছে। সো উত্তরটা হবে আন্ডার দ্য বেড। দেয়ার ইজ আ ক্যাট, এখানে মিলাতে হবে এভাবে যে আন্ডার দ্য বেড, বিছানার তলায় রয়েছে বিড়ালটি। এরপরে দেখো, দেয়ার ইজ এ টেবিল, টেবিলটা রয়েছে, টেবিলটা কোথায় রয়েছে, ঘরের এক কণে। দেখো অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, রুমের একদম কণে। দেয়ার ইজ এ টেবিল, এটাকে মিলাতে হবে অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম। এরপর দেখো, দেয়ার আর বুকস, বই কোথায় আছে দেখব। দেয়ার আর বুকস, দেখো টেবিলের উপর, তাহলে অন দ্য টেবিল কোথায় আছে লেখাটা দেখতে হবে। দেখো এই আছে অন দ্য টেবিল, তাহলে দেয়ার আর বুকস অন দ্য টেবিল, এটার সঙ্গে এটা মিলবে। এরপর দেখো, দেয়ার ইজ আ ফ্যান, একটা পাখা রয়েছে। পাখা কোথায় রয়েছে দেখো, সিলিং থেকে ঝুলছে উপর দিকে। দেয়ার ইজ আ ফ্যান, সিলিং থেকে ঝুলছে। দেখো হ্যাঙ্গিং ফ্রম হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, সিলিং থেকে ঝুলছে। সিলিং মানে হচ্ছে যে বাড়ির ছাদ। তা দেয়ার ইজ আ ফ্যান হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, অর্থাৎ পাখা রয়েছে ঝুলন্ত অবস্থায় সিলিং থেকে। হ্যাঙ্গিং মানে ঝুলা। এরপরে দেখো, দেয়ার ইজ আ ক্যালেন্ডার, একটা ক্যালেন্ডার রয়েছে কোথায়, ভালো করে দেখে নিই ছবিটা। ক্যালেন্ডারটা দেখো দেয়ালের উপর রয়েছে, দেওয়ালের উপর। তাহলে দেয়ার ইজ আ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, অর্থাৎ দেয়ালের উপর ঝুলছে। তাই এটা হবে দেয়ার ইজ এ ক্যালেন্ডার হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। অন দ্য ওয়াল কেন, কারণ ছবিটা দেওয়ালে ঠেকে রয়েছে, তাই হ্যাঙ্গিং অন দ্য ওয়াল রয়েছে, হ্যাঙ্গিং ফ্রম দ্য ওয়াল নয় কিন্তু। এরপরে দেখো, দেয়ার ইজ আ চেয়ার, একটা চেয়ার রয়েছে। চেয়ারটা কোথায় রয়েছে, একটাই রয়েছে বাকি। দেখো বিসাইড দ্য টেবিল, এটাই উত্তর হবে যে বিসাইড দ্য টেবিল, অর্থাৎ টেবিলের পাশে। দেখে নাও ভালো করে ছবিটা। দেয়ার ইজ আ চেয়ার, এটা চেয়ার, বিসাইড দ্য টেবিল, টেবিলের পাশে। পাশে ইংরেজি হচ্ছে বিসাইড, সেই অর্থে এটা বিসাইড বসেছে। দেয়ার ইজ আ চেয়ার বিসাইড দ্য টেবিল। এরপরে দেখো ঠিক পরের পাতায়, অর্থাৎ 5 নম্বর পাতায় একটা এক্সারসাইজ দিয়েছে যে লুক অ্যাট দ্য পিকচার অন পেজ 4 অ্যান্ড কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অর্থাৎ এখানে কিছু শূন্যস্থান পূরণ করতে বলেছে আগের পাতার ছবি দেখে। ওকে, চলো এই ছবিটা দেখবো এবং এটা ভরবো আমরা। দেয়ার ইজ এ কার্টেন, কার্টেন মানে কি, পর্দা। পর্দা কোথায় আছে দেখো, জানালায়, অর্থাৎ জানালায় ঝুলছে। তাহলে দেয়ার ইজ আ কার্টেন। ওকে, তাহলে ঝুলছে ইংরেজি লিখবো এখানে হ্যাঙ্গিং, ঝোলা ইংরেজি কি, যে হ্যাঙ্গিং। দেয়ার ইজ এ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো। ওকে, দিয়ে ফুল স্টপ দেবে। দেয়ার ইজ আ কার্টেন হ্যাঙ্গিং অন দ্য উইন্ডো, অর্থাৎ জানালার উপর পর্দা ঝুলছে। দেখো এটা হচ্ছে কার্টেন, এভাবে করলাম। তারপরেরটা দেখো, দেয়ার আর সাম পিলোজ, পিলো মানে হচ্ছে বালিশ। দেখো বালিশ কোথায় আছে, বিছানার উপর বালিশ। সো উত্তরটা হবে এরকম যে তাহলে বিছানার উপর, অন দ্য বেড। দেয়ার আর সাম পিলোজ, এবার হবে অন দ্য বেড, বিছানার উপর, অন দ্য বেড দিয়ে ফুল স্টপ। দেয়ার আর সাম পিলোজ অন দ্য বেড, বিছানার উপর কিছু বালিশ আছে। এরপরে দেখো 3 নম্বর, ড্যাশ অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। দেখো চেয়ারের পেছনে ব্যাক রেস্ট এটাকে বলা হচ্ছে, যেটাতে আমরা পিঠ ঠেক দিই, ব্যাক রেস্ট। এটাতে কি রয়েছে, এখানে একটা দেখো জামা রয়েছে। তাহলে এখানে কী লিখবো, যে দেয়ার ইজ আ শার্ট, দেয়ার ইজ আ শার্ট
একটাই জামা, তাই এখানে এ বসেছে, এখানে কিন্তু অন্য কিছু বসলো না, একটি শার্ট বলে এই জন্য এ শার্ট। দেয়ার ইজ আ শার্ট অন দ্য ব্যাক রেস্ট অফ দ্য চেয়ার। এরপর দেখো 4 নম্বর, ড্যাশ অন দ্য ম্যাট। ম্যাট দেখো, ম্যাটে কি রয়েছে, ম্যাডামের মাদর, দেখো বিড়াল বসে আছে, তাহলে কী হবে, দেয়ার ইজ এ ক্যাট, একটি বিড়াল রয়েছে, বিড়ালটি রয়েছে মাদুরিতে, দেয়ার ইজ এ ক্যাট। তারপরে অন দ্য ম্যাট, ম্যাট মানে মাদুরের উপর একটি বিড়াল, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। দেখো ছবি দেখে বুঝতে পারবে, দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ম্যাট। এরপরে দেখো অ্যাক্টিভিটি 7, লেটস ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাম ইজ আর। অ্যাম ইজ আরের ব্যবহার নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো এখানে লেখা রয়েছে আই ড্যাশ মো, মনে রাখবে আই হলে সবসময় অ্যাম বসে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, মানে আমি হই, আমি হই বোঝালে অ্যাম বসে, তাহলে আই অ্যাম মো। ওকে, আবার লিখবো যে আই অ্যাম এ গার্ল, আমি একটি মেয়ে, আই অ্যাম মো, আমি মো, আমি একটি মেয়ে, আই অ্যাম এ গার্ল। তারপরে লেখা যাক রমেন, অর্থাৎ যে কোনো জিনিস আমি বাদ দিয়ে যদি একজন বোঝাই তখন ইজ বসে। দেখো রমেন একজনের নাম, তাহলে রমেন ইজ বসবে, রমেন ইজ মাই ব্রাদার, রমেন হয় আমার ভাই। আবার দেখো রিয়া একজন মেয়ের নাম, রিয়া ইজ মাই সিস্টার, রিয়া হয় আমার বোন, এখানে ইজ বসবে, কেন রিয়া একজন মেয়ে, একজন বোঝালে ইজ বসে, যদি বেশি বোঝাতো তখন আর হতো। দেখো দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়, দেখো এখানে আর বসলো কেন, কারণ এক বচন হলে ইজ বসে, বহু বচন হলে আর বসে, আর আই হলে সবসময় অ্যাম বসে, খেয়াল করবে। ওকে, এটা মাথায় রাখবে যে একা বোঝালে ইজ হয়, বেশি বোঝালে আর আই বোঝালে সবসময় অ্যাম বসে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 8, কি বলেছে, লেটস ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই ইউজিং দিস অ্যান্ড দিজ। তো দিস এবং দিজের পার্থক্য কি, দিস মানে হচ্ছে যে এটা, দিস মানে হচ্ছে যে এটা মনে রাখবে, আর দিজ মানে হচ্ছে যে এগুলি, এগুলি মানে এটা হচ্ছে এক বচন, এটা বহু বচন। তো দেখো এখানে কটা বিড়াল, একটি বিড়াল, তাই এখানে হবে দিস, THIS, দিস ইজ আ ক্যাট, এই হয় একটি বিড়াল বা এটা হয় একটি বিড়াল। এরপরে দেখো অ্যান্ড, এখানে 3টি কুকুর রয়েছে, তখন হবে দিজ, এই কথাটা বসবে, অ্যান্ড দিজ আর, এইগুলি হয় কুকুর, ওই জন্য ডগস বসেছে, দেখো অনেকগুলি ডগ না 3টি ডগ, তাই দিজ আর ডগস। এভাবে বলতে পারি যে দিজ আর 3 ডগস। এরপরে দেখো ফ্লাওয়ার রয়েছে, তাহলে একটি ফ্লাওয়ার, তখন হবে দিস ইজ আ ফ্লাওয়ার, দিস ইজ আ ফ্লাওয়ার। আরেকটা হচ্ছে অ্যান্ড, অনেকগুলি পাতা রয়েছে, দেখো এখানে, তখন হবে দিজ আর ফ্লাওয়ার্স, এইগুলি হয় পাতা, অর্থাৎ অনেকগুলি পাতা, দিজ আর লিভস আছে, দিজ আর লিভস, লিফ থেকে হচ্ছে লিভস, একটি পাতা ইংরেজি হচ্ছে LEAF, লিফ মানে পাতা, আর যখন অনেকগুলি পাতা হবে তখন হবে লিভস। ওকে, 6 নম্বর পাতাতে দেখো কি রয়েছে, কোয়েশ্চেন 3, ড্যাশ আর বার্ডস, তাহলে এখানে তো 2টি পাখি, তাহলে কি হবে, দিজ আর বার্ডস, এইগুলি হয় পাখিগুলি, দিজ হবে, একটি পাখি হলে হয়তো দিস, অনেকগুলি, তাই এখানে 2টি রয়েছে, তাই দিজ আর বার্ডস। আর এটা কি একটি পেঁচা, তখন হবে দিস ইজ অ্যান আউল, একটি বোঝালে দিস হয়, আর অনেকগুলি বোঝালে বা একের বেশি হলে দিজ হয়, তখন হবে THESE মানে অনেক, আর একটি হলে দিস। যেমন ধরো পিঁপড়েগুলি মানে অনেকগুলি, তখন হবে দিজ, THESE, দিজ আর অ্যান্ডস। অ্যান্ড একটি বাটারফ্লাই, একটি প্রজাপতি, তখন হবে দিস ইজ আ বাটারফ্লাই, এই হয় একটি প্রজাপতি। এরপর দেখো চারজন ছেলে, চিলড্রেন, তাহলে কি হবে, দিজ আর চিলড্রেন, দিজ মানে এগুলি হয় ছেলেরা, দিজ। আর একটি বা একজন দেখো বৃদ্ধ মানুষ, তখন হবে দিস ইজ অ্যান ওল্ড ম্যান, এই হয় একজন বৃদ্ধ মানুষ।
এরপর দেখো অ্যাক্টিভিটি 9 কি রয়েছে, ঠিক আগের মতোই এখানে হচ্ছে দ্যাট এবং দোজ। দ্যাস মানে কি বলো তো, ওটা, ওটা বা ওইটা, আর দোজ মানে ওইগুলি, ওইগুলি বা ওগুলি। তো দূরের জিনিস বোঝাতে আমরা দ্যাট এবং দোজ ব্যবহার করি, আর কাছের জিনিস বোঝাতে দিস এবং দিজ ব্যবহার করি। দেখো ড্যাশ ইজ আ বয়, এই হলো একটি ছেলে। এখানে লেখা রয়েছে যে একটি ছেলে, তাহলে একটি ছেলে হলে কী হবে, দ্যাট বসবে। দ্যাট ইজ আ বয় মানে ওই হয় একটি ছেলে। আচ্ছা মেয়েগুলি, দেখো আর গার্লস আছে, গার্লস আছে মানে তোমাকে মনে রাখতে হবে এখানে দোজ বসবে। অ্যান্ড দোজ আর গার্লস অর্থাৎ ওইগুলি হয় মেয়ে। এরপর দেখো একটি ট্রি, এ ট্রি, এইটা লক্ষ্য করবে যে ভার্বের পরে কি আছে, আ ট্রি, একটি ট্রি, তখন হবে দ্যাট ইজ আ ট্রি মানে ওই হয় একটি গাছ। তারপরে দেখো আর ফ্রুটস অর্থাৎ ফলগুলি, তখন হবে দোজ আর ফ্রুটস, কারণ এখানে অনেকগুলি ফল, দেখো ফ্রুটের পর এস যোগ হয়েছে, ফ্রুট মানে একটি ফল কিন্তু ফ্রুটস মানে ফলগুলি, তাই এখানে দোজ বসবে। এরপরে দেখো এ পন্ড আছে অর্থাৎ দ্যাট ইজ আ পন্ড, ওই হয় একটি পুকুর। আচ্ছা অ্যান্ড দোজ আর ডাকস, ওইগুলি হয়, ডাকস মানে পাতি হাঁস, দেখো ডাক থেকে ডাকস হয়েছে, হাঁসগুলি, অর্থাৎ দ্যাট ইজ আ পন্ড, ওই হয় একটি পুকুর, এবং দোজ আর ডাকস, ওইগুলি পাতি হাঁসগুলি। এরপরে কি আছে দেখো আর উইকেটস, উইকেটস মানে ক্রিকেট খেলার উইকেট হয়, অর্থাৎ একটি উইকেট নয় অনেকগুলি, দেখো উইকেটস আছে তাই এখানে দোজ বসবে। দোজ আর উইকেটস, ওইগুলি হয় উইকেটস, এবং ড্যাশ ইজ আ ক্রিকেট বল, একটি বল, দেখো এ আছে তাই এখানে হবে দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ আ ক্রিকেট বল, এবং এটা হলো একটি ক্রিকেট বল। দ্যাট, দ্যাট মানে ওইটা বা ওটা। 5 দাগে দেখো ড্যাশ আর হিলস, পাহাড়গুলি, তাহলে হবে দোজ আর হিলস, অর্থাৎ ওইগুলি হয় পাহাড়, দোজ আর হিলস। অ্যান্ড দ্যাট ইজ আ রিভার, ওই হয় একটি নদী। একটি বোঝালেই তুমি বসাবে দ্যাট, আর অনেকগুলি বোঝালে তুমি বসাবে দোজ। এগুলো খেয়াল করবে, যখন দূরের জিনিস বসে তখন আমরা বলি দ্যাট দোজ, এবং যখন কাছের জিনিস বসে তখন হবে দিস দিজ। ওকে, আজকে আপাতত ক্লাসটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের পাতা থেকে শুরু হবে, অর্থাৎ আজকে 6 নম্বর পাতা শেষ হলো, পরের দিন তোমাদের 7 নম্বর পাতা থেকে ক্লাসটা আবার হবে।